শীত, গ্রীষ্ম, বর্ষা যাই হোক না কেন বাঙালিদের কিন্তু সব অবস্থাতেই বিরিয়ানি ফেভারিট। যে কোনো সময় কিন্তু বিরিয়ানি দিলে বাঙালি খেতে ভালোবাসেন। তা সে যাই বিরিয়ানি হোক না কেন, মাটন হোক, চিকেন হোক বা বিফ হোক বা এগ হোক। হ্যাঁ বন্ধুরা, তো আজকে আমি বানাতে চলেছি এগ বিরিয়ানি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই। তো চলে এলাম আজকে এগ বিরিয়ানি নিয়ে। আর এই যে সকালবেলা, এটা হচ্ছে মঙ্গলবারের সকালবেলা, আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরের অগোছালো জিনিসগুলোকে আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি। গত রাতে আমি যেগুলো থালা বাসন সব ধুয়ে রেখেছিলাম এঁটো ফেটো, সেগুলোকে ভালো করে গুছিয়ে যে যার জায়গায় রেখে দিয়ে আমি কাজে লেগে যাব বিরিয়ানি করতে। তো আজকে আমার একটু যাওয়ার আছে মার বাড়িতে, তো সেই জন্যই আমি আজকে এই বিরিয়ানিটা করে দিয়ে যাচ্ছি, যাতে বরমশাইয়ের খেতে সুবিধা হয়। তো এই যে এখানে আমি গোটা কয়েকটা আলু ছিলে নিয়েছি এবং কেটে নিয়েছি, আর দুটো ডিম দিয়ে দিচ্ছি সিদ্ধ করতে। আলু আর ডিমটা কিন্তু আমি একসাথেই সিদ্ধ করতে দিয়েছি। আর এইদিকে এই দেখুন, বিরিয়ানির চাল এনে দিয়েছিল আমাকে 500 গ্রাম, তো সেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে 2-3 বার ধুয়ে নিয়ে আমি এটাকে ভিজিয়ে দেবো। তো বেসিক্যালি কি হয় জানেন তো, বাড়িতে যখন মহিলারা থাকে না, তখন পুরুষদের খাওয়ার একটু অসুবিধা হয়ে যায়। তো আমার বরমশাই তো একদমই কিছু করতে পারে না, তাই আমাকে তার খাবারটা জোগাড় করে দিয়েই আমাকে আমার বাপের বাড়ি যেতে হবে। তো সেই জন্য আমি বললাম যে একটু চাল নিয়ে আসতে বিরিয়ানির, আমি সেটা দিয়ে ডিম দিয়ে একটা এগ বিরিয়ানি বানিয়ে দেবো। জরুরি নয় যে সব সময় চিকেন কিংবা মাটন খেতে হবে। তো ওদিকে আমি চালটাকে ধুয়ে কিন্তু ভিজিয়ে দিয়েছি, আর এদিকে এই যে হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিয়েছি ঘি, আর ঘির মধ্যে আমি বেরেস্তাটা ভেজে নিচ্ছি। বেরেস্তা ভাজাটা হলো যে পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে একটু ব্রাউন কালার মতো করে ভেজে নেওয়া। তো এই যে ব্রাউন কালার হয়ে গেছে, আর এটা আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো বিরিয়ানিতে অনেকেই বেরেস্তা দেয়, আবার অনেকেই দেয় না, আমি একটু বেরেস্তা দিই। আর একটা প্যান বসিয়ে দিলাম, সেই প্যানে আমি তেলটাকে গরম করতে দিয়েছি। আর এদিকে দেখুন, আমার আলুটার ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ওটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি জলটাকে। আর এই যে জলটা ঠান্ডা করতে দিয়ে আমি ঝরিয়ে নিয়েছি, আর এদিকে আমি আলুটাকে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে, ফ্রাইং প্যানের মধ্যে। আর এটাকে আমি একটু ফুড কালার দিয়ে ভেজে নেবো লাল লাল করে। তো আমি যখন ডিমটা আর আলুটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম, তখন কিন্তু আমি নুন দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ, যাতে আলুর ভেতরে নুনটা ভালো করে চলে যায়। তো এদিকে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এই যে হাঁড়িটাতে আমি বেরেস্তাটা করেছিলাম, সেই হাঁড়িতে তো ঘি আর তেল একটু লেগেই আছে। তো তার মধ্যে আর একটু তেল দিয়ে এবং পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা লাল হতে আমি দিয়ে দিয়েছি টমেটো, দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, দিলাম নুন, আর দিচ্ছি এখানে হলুদ ছাড়া আমি কিন্তু সমস্ত মশলাই অল্প পরিমাণ করে দেবো। হলুদ আর যেটা ঝাল লঙ্কা গুঁড়ো হয় সেটা ছাড়া। তো আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার আমি ইউজ করেছি, এতে ঝাল হবে না কিন্তু কালারটাও খুব সুন্দর আসবে। আর বিরিয়ানিতে তো হলুদ দেয় না, সেই জন্য আমি হলুদ দেবো না এখানে। তো সমস্ত মশলা, মানে গরম মশলা গুঁড়ো ছাড়া আমি বাকি সমস্ত মশলা দিয়ে ভালো করে তেলে পেঁয়াজটাকে কষিয়ে নিলাম। টমেটো দিয়ে কষিয়ে নিলে হালকা লাল লাল হয়ে এলে, মানে তেলটা যখন মশলা থেকে সেপারেশন হয়ে যাবে, এই যে হয়ে গেছে, তো তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি ডিম দুটোকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ডিম দুটো এখানে ভাজিনি, না ভাজলেও কিন্তু ডিমটা খেতে খারাপ লাগেনি আজকের এই বিরিয়ানিটা। তো আমি ডিমটা ভাজিনি, এই কষাতেই মশলাগুলো ডিমের ভিতরে ঢুকে যাবে। তো আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, এবার ফুটে উঠলে আমি এটাকে নাপিয়ে নেবো। তো এই যে আমার এটা কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর এইদিকে আমার কিন্তু জলটা গরম হয়ে গেছে ভাতের জন্য। তো চালটাকে তো আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই চালটা আমি কিন্তু জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই চালটার কিন্তু যেহেতু বিরিয়ানির চাল, তো এটা কিন্তু 15 মিনিটে আমি এটাকে রান্না করব, মানে সিদ্ধ করব। তাই এখানে দুটো তেজপাতা ফেলে দিয়েছি, আর সামান্য নুন দিয়ে দিলাম, ব্যাস। আর আমি কিচ্ছু দেবো না, আমি সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকের এই বিরিয়ানিটা বানাচ্ছি। আর এদিকে আমার এই যে ডিম আলুটা কষিয়ে নিয়ে ঝোল মতো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম হোমমেড বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি এর মধ্যে হচ্ছে রোজ বাটার, মানে গোলাপ জল দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি এই যে বিরিয়ানি ফ্লেভার। আমি কিন্তু বিরিয়ানির যে মিঠা আতর সেটা ইউজ করি না, আমি এই বিরিয়ানি ফ্লেভারটা ইউজ করি। এটা কিন্তু অসাধারণ বন্ধুরা, এত ভালো টেস্ট হয় আর এত সুন্দর সুগন্ধ, কি বলবো। আপনারা এটা অবশ্যই কিন্তু ট্রাই করবেন খাবারে দেওয়ার। আর এদিকে এই দেখুন, আমি ওখানে কিন্তু আর ফোটাবো না ডিমটাকে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর এদিকে এই যে একটা আমি জায়গা নিয়ে নিয়েছি ডেকচি মতো, এর মধ্যে একদম বেসে আমি দিয়ে দিচ্ছি ঘি।
ঘি দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাতটা আমার হয়ে গেছে, আমি জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এরপর আমি যে ডিম আর আলুটা যেটা কষিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। তারপরে আমি বাকি যে ভাতটা ছিল সেটা ওপর থেকে দিয়ে দিয়েছি এবং একদম ওপরে ফার্স্টে আমি কিন্তু সামান্য আলু আর একটু গ্রেভি রেখেছিলাম সেটা কিন্তু আমি একপাশে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকের এই এগ বিরিয়ানিটা একদম সিম্পল প্রসেসে করেছি যাতে আপনাদের সুবিধা হয়। আর এইভাবে বন্ধুরা আপনারা একবার করে দেখবেন, আশা করছি আপনাদের কিন্তু ভালো লাগবে। আমার কিন্তু আজকের এই বিরিয়ানিটা কিন্তু খুব ভালো হয়েছিল, আমার নিজে খুব স্যাটিসফাই এই বিরিয়ানিটা করে। আর এই যে উপর থেকে যেটা আমি বাদামি রঙের বেরেস্তা করে রেখে দিয়েছিলাম পেঁয়াজের, সেটাকে আমি দিয়ে দিয়েছি আর ওপর থেকে ঘি দিয়ে দেবো। বাকি যেসব মশলা যেগুলো বিরিয়ানিতে লাগে সেগুলো তো আমি আগেই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, ডিমের যে মানে কারিটা যেটা করেছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য আমি আলাদা করে আর কিছু দেবো না এখানে। তো এই যে ঘিটা দিয়ে দিলাম ভালো করে। এবার ঘি দেওয়ার পর এবার সামান্য একটু আমি এখানে গোলাপ জল দিয়ে দেবো। তো গোলাপ জল দেওয়ার পর ব্যাস আমার হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে ঢেকে নিয়েছি, চাপাচুপি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে 10 মিনিট ধরে এটাকে দমে রাখবো। আর আমি এর উপরে একটা ভারী একটা নোড়া চাপা দিয়ে দিয়েছি। এটা চাপা দিলে কি হবে যে হাওয়াটা মানে যে গন্ধটা আছে বাইরে সেটা বেরোবে না বিরিয়ানির। আর এই দেখুন 10 মিনিট আমার দেওয়ার পরে মানে দমে দেওয়ার পরে আমার বিরিয়ানিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর আমি এখানে শসা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর পাতিলেবুর রস দিয়েছি। আর এদিকে আমার বিরিয়ানিটাও একদম পুরো রেডি হয়ে গেছে। তো আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, কি বলবো, চিকেন কিংবা বিফ কিংবা মাটনের বিরিয়ানি যতটা ভালো লাগে এগ বিরিয়ানিটাও কিন্তু খারাপ লাগে না, নেহাতি খারাপ না, খেতে কিন্তু অত্যাধিক ভালোই লাগে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।